নমস্কার, নমস্কার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের 4 জানুয়ারি। তো শনিবার যেহেতু ভাবলাম যে বছরের শুরুটা চিড়িয়াখানা ঘোরা দিয়েই শুরু করা যাক। আর আমাদের এখানে সমস্ত রাস্তাঘাটই যেহেতু খুঁড়ে খাড়ে রেখে দিয়েছে, তাই অগত্যা পায়ে হেঁটেই অটো স্ট্যান্ডে যাওয়ার উপায়। তাই পায়ে হেঁটে অটোতে করে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে। আমি আর আমার শাশুড়ি মা মেট্রো স্টেশনে এসে ওয়েট করছি। আর এইদিকে কাণ্ড দেখুন, আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে প্রায় আধ ঘন্টা আগে বেরিয়ে গেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত মেট্রো স্টেশনে এসে উপস্থিত হয়নি। তাই অগত্যা তাদের সবার জন্য ওয়েট করছি। এখানে আমরা আমার বন্ধু, বন্ধুর বর আর তার ছেলে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, কর্তামশাই, আমি আর আমার মেয়ে সবাই মিলে আজকে চিড়িয়াখানায় চলে এসেছি। এটা টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট করে নিয়ে ঢুকে যাচ্ছি একদম চিড়িয়াখানার ভেতরে। এটা যেহেতু আমার মেয়ের প্রথমবার চিড়িয়াখানা আসা, যদিও তার পশু পাখি সম্পর্কে সেরকমভাবে ধারণা তৈরি হয়নি, তাও ভাবলাম যে চিড়িয়াখানা একটু ঘোরাও হয়ে যাবে। আর কিছু কিছু পশু পাখি যেগুলো এখন টিভি আর মোবাইলে কার্টুনের মাধ্যমে দেখে, তাদের সঙ্গেও সাক্ষাৎ করিয়ে দেবো যেটুকু বোঝে। আর চিড়িয়াখানা তো বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, তো পরে নয় আবার তাকে ঘুরিয়ে আনা যাবে। এই ভেবে হাঁস দিয়ে আজকে চিড়িয়াখানার পশু পাখিদের চেনানো শুরু হলো। আর এই দিকে দেখুন, পিলপিল করছে এক রাশ রাশ পুরো মাথা। চিড়িয়াখানা যেহেতু আজকে শনিবার, ভিড় মানে অসম্ভব ভিড়। রবিবার আরও ভিড় হয়, তাই রবিবার বারটাকে একটু এড়িয়েই আমরা শনিবার দিনটা চুজ করেছি। চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখছি সবাই ঝাঁকে ঝাঁকে এই গুহাটার মধ্যে ঢুকছে। কী যেন আছে এই গুহাটার মধ্যে সেটা জানার জন্য আমরাও ঢুকে পড়লাম সবার পিছন পিছন। ওমা, এসে তো কিছুই খুঁজে পাই না। অনেক কষ্ট করে এই কোণটাতে একটা প্রাণী দেখতে পেয়েছি। যাই হোক, সেটারই ভিডিও তুলে নিয়ে ঠেলা খেতে খেতে, গুঁতো খেতে খেতে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তাই এসে ওই গুহারই বাইরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এখন প্রায় বেলা 3:30 মতো বাজে, আর না খেলে পেট আর মানছে না। বলছে তোরা আগে খা, তারপরে পশু প্রাণী দেখবি। তাই খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে এলাম একদম বাঘের গুহার খাঁচার সামনে। বাঘটাকে দেখলাম আর আমার কন্যাকে তার দাদান ঘাড়ে করিয়ে এই বাঘগুলো দেখাচ্ছে। এইদিকে সব কিছু দেখা দেখি মোটামুটি শেষ। আমার মেয়ের মাথা বিগড়েছে। এবারে তার কান্না শুরু হয়েছে কি না সে ওই বাঘের গুহার সামনেই খেলাখেলি করবে, কি না ওখানে অনেকগুলো কাক দেখেছে। তাই যাই হোক, আমার কর্তামশাই তাকে নিয়ে দৌড় মেরেছে। দেখা যাক মন্ডানির রাগ কমলো কি না। এই অগুন্তি মাথার ভিড় সামলে যাই, পৌঁছাই তার কাছে। আর তাকে নিয়ে এবার গন্তব্য হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা সন্ধেও প্রায় হয়ে আসছে, এবার ঠান্ডা ঠান্ডাও লাগছে। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আর শেষ পাতে বলে যাই, আমার গল্পটি বললো, নোটে গাছটি বললো, টাটা।